আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই বাংলাদেশের সারা বাংলাদেশের সর্বত্র আজকে ছাত্র জনতা সর্বস্তরের ছাত্র জনতা খুনি ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত খুনি শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সংগ্রামী জনতা আজ থেকে 12 বছর আগে এই শাহবাগ চত্বরে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। ঠিক 12 বছর পরে আবার এই শাহবাগ চত্বরে এদেশের সর্বস্তরের ছাত্র জনতা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। কারণ এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমাদের চৌকস সেনাবাহিনীদেরকে পিডিআর বিদ্রোহে হত্যা করে তার বন্ধু ভারত এবং তার প্রতিবেশী দেশকে খুশি করেছে। এরপর সেই পিডিআর বিদ্রোহে যারা গ্রেফতার হয়েছে আজও পর্যন্ত তাদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে মুক্ত করা হয় নাই, তাদেরকে জেল থেকে বের করতে দেওয়া হচ্ছে না। এরপরে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হাজার হাজার এদেশের আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। এরপর গত জুলাই বিপ্লবে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের 2000-এর অধিক সাধারণ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মোটে মজুর, রিক্সার ড্রাইভার এদেরকে কিভাবে পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে, র্যাব দিয়ে এবং হেলিকপ্টার দিয়ে গুলি ছুড়ে কিভাবে কুকুরের মতো পশুর মতো হত্যা করেছে শুধুমাত্র তার ক্ষমতার মস্তকে টিকিয়ে রাখার জন্যে, পাকাপোক্ত করে রাখার জন্যে। সংগ্রামী দেশবাসী, আজকে সেই খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্টরা কিভাবে এই দেশে এখনো বসবাস করছে, কিভাবে গত 2 দিন আগে রাতে এই আব্দুল হামিদ কিভাবে এই দেশ ছেড়ে পালিয়ে গেল। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনার কাছে আমাদের প্রশ্ন, কিভাবে আপনি তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন? কিভাবে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার সুযোগ করে দিল? আপনার চারপাশে যে সকল উপদেষ্টারা আছে তারা রয়্যাল এজেন্ট, তারা ভারতের দালাল, তারা আওয়ামী লীগের শেখ হাসিনার দালাল, দোসর। আজকে আপনি তাদেরকে অপসারণ করে আপনি পুলিশ মুক্ত হওয়ার চেষ্টা করুন। আমি সেনা প্রধানকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, মাননীয় সেনা প্রধান, আপনার মনে থাকা উচিত পিডিআর বিদ্রোহে আপনার সহযোদ্ধাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। সংগ্রামী দেশবাসী, আজকে আমরা রাজপথে নেমেছি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের খাওয়া দাওয়া, ঘুম, আমাদের লেখাপড়া সবকিছু, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা বর্জন করে, পরিহার করে এই রাজপথে নেমেছি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। প্রয়োজনে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ঢাকামুখী লং মার্চ করবে। এই প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের বাসভবন ঘেরাও করে আমরা বাধ্য করব তাদেরকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানবতা বিরোধী শেখ হাসিনা তাকে নিষিদ্ধ করে, তার দলকে নিষিদ্ধ করার জন্য, এবং যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শেখ হাসিনাকে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের আদালতে তাকে হাজির করে ন্যায় বিচার করার জন্যে, সুবিচার করার জন্যে, তাকেও ফাঁসির কাস্টে ঝুলানোর জন্যে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.